আবারও চলে এলাম আমাদের চুনিয়াপাড়া গ্রাম নাগেশ্বরী জেলা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যিনি কৃষক, উনি পাগল নয় তবু মেন্টাল, যার কথা না বললেও চলে। আপনারা দেখতে পাচ্ছেন তিনি তার ভুট্টা আবাদ করতে গিয়ে ঘাস হয়ে গেছে তার, এখন তিনি বিষবাড়িতে তিনি ঘাস ছিটাচ্ছেন। এখন আমরা শুনবো এই চুতিয়া বানা করে তার কি উপকারটা হলো। যে ফসল আছে না, এই যে ঘাসগুলা, আমি ভাই এইগুলা মানুষ করে আমি বিক্রি করবো। আমি কিভাবে চলবো আমি বললাম দি, আমার কিছু নাই, আমাদের পরিবার খুব বড়। আমার বউ আছে 2টা, হ্যাঁ, এরা আমার 3টা, পাঁচটা। আমি কিভাবে আমি দিয়ে দেবো আমার মেয়েগুলা? আমার খুব হয়, আমি অভাবী সংসার। আমি 10 বিঘা আমি ভুট্টা লাগিয়ে আধি, সেই ভুট্টা আমার সব চলে গেল, চলে গিয়েছে ধান দিতে। আমি তো আমার তো উপায় নাই, আর আমাকে থাকি লাগাইতে হবে না, বিকাইতে হবে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কারণ আপনারা অন্ধ নয়, আপনারা শুনতে পেলেন কারণ আপনারা বোবা নয়, টোসা নয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই কৃষক তার বউ বাচ্চা নিয়ে অনেক টেনশনে আছে, তিনি সুইসাইড করতে যাচ্ছেন কিন্তু করতেছেন না। এটা তার ব্যর্থতা আর কি, আপনারা বুঝতে পারতেছেন। এই সরকারের ব্যর্থতা আছে। আমরা এই তারেক রহমান 20-25 বারকে তারেক রহমানকে ভোট দিলাম। আমরা তারেক রহমানকে কাছে আমাদের বিনীত অনুরোধ যাতে তিনি আমাদেরকে 3-4 বার করে পানি না দেয়, কারণ আমরা গ্লাসে পানি খাই। তিনি বুঝতে পারতেছেন না যে আমাদের কৃষকের কি অবস্থা। এই পানিতে আমাদের কৃষকের ভুট্টা তলিয়ে গেছে। তিনি ডিপ্রেশনে একদম। তারেক রহমান দেখতে পাচ্ছেন না আমাদের কৃষকের জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন। আমরা দেখতে চাই। এই কৃষক পাগল আছে তবে মেন্টাল হয়ে যেতে পারে। এই ছিল আমাদের এলাকার মেন্টাল খবর। আপনাদের এলাকার কি খবর সেটা আমার শোনার দরকার নাই, তাই এখানে পরিসমাপ্তি। যান, অন্য ভিডিওতে চলে যান।